সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা ভিডিওগুলি দেখতেছেন, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে বুঝতে পারছেন কোথায় এসেছি, আর মাছ ধরার উদ্দেশ্যে আমরা কত জায়গায় কিন্তু যাই মাছ ধরার জন্য, নিত্য নতুন এক এক দ্বীপে। আর দেখেন কত ভয়ঙ্কর দ্বীপে আমরা এসে পড়ছি আজকে। কিন্তু কোনো বাড়ি ঘর কিছুই নেই। পারবে সেদিক তুমি কইলা যাইতেছো তাই? যাই হোক দর্শক, দেখি কি কি মাছ পাই অবশ্য আপনাদের দেখাবো। এখান থেকে কিন্তু মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছে, আর কি মাছ পাই অবশ্য দেখাবো। দেখেন দ্বীপ, আর এই যে দেখেন কোনো বাড়ি ঘর কিছু নেই দর্শক। এই দেখেন, ও এটি কি পাখি ডাকতেছে খালি। দেখেন কত সুন্দর সুন্দর পাখি, পাখির ডাকটি খুবই ভালো লাগে। আর দেখি কোন জায়গায় নিয়ে যায়। সাথে থাকেন আর দেখুন যে আমরা কোথায় যাচ্ছি। দেখেন এখান থেকে কিন্তু শিয়াল ও অনেক, হ্যাঁ, এই রাসেল ফাইবার সাপও কিন্তু থাকে এই চরে। এই যে দেখেন একটি ভয়ঙ্কর জায়গা, তো আমরা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছি। এই যে দেখেন মাছ ধরার জন্য কত রিস্ক নিয়ে কিন্তু মাছ ধরার জন্য আমরা চলে যাই, দেখতে পারতেছেন। পারভেজ আগে আগে যাচ্ছে, তার পাশাপাশি কিন্তু আমি যাচ্ছি। দেখেন একদম বাড়ি ঘর তো ভালো কথা, কোনো লোকজনও নাই, কিন্তু একদম মানুষের কোনো দেখা যাচ্ছে না এখানে। সেখানে আমরা মাছ ধরার জন্য এসেছি। দেখি আমাদের পারভেজ, এই যে আমরা পানির পাড়ে কিন্তু এসে গেছি, দেখি কি মাছ পাই। অনেকে ভাবতে পারেন এই জায়গায় মাছ কোথায় থেকে আসবে। হ্যাঁ, এই যে দেখে এখানটা পানি আইছে পদ্মা নদী থেকে, আর পদ্মা নদীর জুলাই থেকে সেই পানিতে কিন্তু এখানে মাছও এসেছে। কি মাছ এসেছে আজকে আপনাদের দেখাবো, আর কি মাছ ধরে। আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, পরে ভিডিও দেখার ইচ্ছুক থাকলে নতুন দর্শক যারা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, জানি আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে পেয়ে যান। আর দেখতে থাকেন। দেখেন বাতাস রয়েছে, মনটা একদম জুড়িয়ে যায়। এই যে দেখেন কোথায় থেকে কোথায়, দেখি কি মাছ পায়। দেখি বাইমনি নাকি বাইলে, কিছুই ধরে নাই। যাই হোক দর্শক, এই বনের ভিতরে কিন্তু অনেক সময় বাইলা, বাইম ও বিভিন্ন ধরনের মাছ কিন্তু থাকে। ট্যাংরা, গুলশা মাছ, অনেক মাছই থাকে। ওই যে একটা পাইছে মাছ, ওই দেখেন আরেকটা পাইছে। আজ কি মাছ পাই অবশ্য আপনাদের দেখাবো। দেখেন কত কষ্ট করে বড়শি দেওয়া হয়। আর এই মাছগুলো কিন্তু বিক্রি করা হয় প্রতিদিনই ভোর সকালে। মৈনট ঘাট মিনি কক্সবাজার নামে পরিচিত, আপনারা আমার অনেক ভিডিওতে দেখেন। সেখানে কিন্তু এই পদ্মা নদীর সকল ধরনের মাছ পাওয়া যায়। আর আমি যাদের লগে এসেছি, হ্যাঁ, তারা কিন্তু এই যে মৈনট ঘাটি মাছ বিক্রি করে। আজকে বাইলা মাছ খুবই ছোট ছোট এই জায়গায়।
নদীর পাড়ে অনেক সময় বড় বড় সাইজের বাইলা মাছ থাকে। তো দর্শক কত কষ্ট করে মাছ ধরা হয় দেখেন। মাছ ধরার জন্য অনেক কষ্ট হয়, রোদ বৃষ্টি ঝড় তুফান সব জায়গায় কিন্তু এরকম ঝড় তুফান হয়। নদীতে আসলে তো এখানে তো আর যাওয়ার কোনো জায়গায় না, যে কোন জায়গায় যাব, এই নদীতেই থাকতে হয়। আর নৌকার কাছাকাছি থাকলে তো নৌকায় থাকতে হবে। ও সুন্দর সুন্দর। তো দর্শক দেখেন, আর কীরকম লাগে অবশ্য আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ওই যে দেখেন মাছ, কি সুন্দর মাছ দেখেন, বাইলা মাছগুলো ছোটো ছোটো হলো, এর সাথে টাকিও পাইছে। অনেক জায়গায় মিস যায় না, আবার অনেক জায়গায় মিস যায়। ওই দেখেন মিস নাই। বাইলা দিছে কত বড়, কাশে দিছি না একটা বাইলা।